খালিদ জামিল ভাই জামশেদপুরকে চেঞ্জ করে দিয়েছে আনএক্সপেক্টেড। এরকম জামশেদপুরের খেলা আমরা এক্সপেক্ট করিনি। নর্থ ইস্টকে সবাই হাইলি রেট করছিল যে সুপার কাপ ওদের জন্য বেটার যাবে, কেরালার সাথে হেড টু হেড ফাইট দেবে, বাট জামশেদপুর ভাই কী করলো, 1-0 গোলে পিছিয়ে থাকার পর 2-1 জেতা, কামব্যাক করা। অ্যান্ড যে প্লেয়ারকে নিয়ে গুঞ্জন ছিল যে এই প্লেয়ারটা ক্লাব ছাড়তে চলেছে, স্টিভ অ্যাম্ব্রি, লেট ম্যাচ উইনার দিয়ে গেল। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার উই জাস্ট ডোন্ট নো। বাট হ্যাঁ, জামশেদপুরের খেলা কিন্তু চেঞ্জ হয়েছে, জামশেদপুরের কোয়ালিটি চেঞ্জ হয়েছে, ইন্টেন্ট দেখা গেছে, কোথাও একটা আর্জেন্সি দেখা গেছে, এবং উইনিং মেন্টালিটিকে খালিদ জামিল তিনি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো, যা কিছু বলার রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট জানো, সারাদিনে কী ঘটেছে সব কিছু। অ্যান্ড অবভিয়াসলি একটা বিরাট বড় ফেক রিউমার কয়েকদিন ধরে মার্কেটে ঘুরছে, তার প্রচুর মেসেজ আমি পেয়েছি, রিপ্লাই দেওয়া দরকার রয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে। শুরু করা যাক ভিডিওটা। অবশ্যই ম্যাচটা দিয়ে, যে ম্যাচটা আমরা কোথাও এই রেজাল্ট এক্সপেক্ট করিনি, একটু হলেও নর্থ ইস্টকে আমিও তো ফেভার করেছিলাম প্রেডিকশন ভিডিওতে, চুনা লেগে গেল। জামশেদপুর দারুণ খেলেছে, সিরিয়াসলি বলছি। এই জামশেদপুরের খেলা আমরা এক্সপেক্ট করিনি, এই জামশেদপুরের যে পারফরমেন্স ওরা দিয়েছে এক্সপেক্ট করিনি। বাট হ্যাঁ, এটা ঠিক কথা যে একজন ইন্ডিয়ান কোচ যদি দায়িত্ব পায়, একজন ইন্ডিয়ান কোচ যদি ফুল হ্যান্ডে কোথাও টিমকে গাইড করার সুযোগ পায়, তাহলে ভালো কিছু করতে পারে। কালকে আমরা ক্লিফোর্ড মিরান্ডাকে দিয়ে দেখেছিলাম যে মোহনবাগানের একটা ভাঙাচোরা টিম, মনোবল ভেঙে গেছে, কোথাও মোরালি ডাউন, কোথাও এত চেঞ্জেস, সব কিছুই হয়েছে, প্লেয়ার নেই, তারপরেও কিন্তু পিছিয়ে থাকার পরেও ম্যাচটা মোহনবাগান জিতেছিল। আজকে আমরা দেখলাম একইভাবে জামশেদপুরের ক্ষেত্রেও 1-0 পিছিয়ে থাকার পর 2-1 ম্যাচটা জিতলো। অ্যান্ড অবভিয়াসলি জেরেমি মাঞ্জেরো এই একটা প্লেয়ার অসাধারণ খেলেছে, সিরিয়াসলি। গোটা মাঠটাকে একা কন্ট্রোল করেছে, শুধু মাঝমাঠ কেন বলবো, গোটা মাঠটাকে একা কন্ট্রোল করেছে। অ্যান্ড ওভারঅল আজকে নর্থ ইস্টে একটু শক্তি কম নিয়ে নেমেছিল, যেটা আমি আগেই বলেছিলাম যে ওদের ডিফেন্ডার অ্যাভেলেবেল নেই। মাইকেল জাভাকো, তার যা ইঞ্জুরি কন্ডিশনস তাকে পাওয়া যাবে না। ইয়াসির আহমেদ চলে গেছে এশিয়ান কাপ খেলতে। নতুন যে প্লেয়ার রেগরাগুই কবে আসবে উই জাস্ট ডোন্ট নো, হয়তো সুপার কাপে নাও আসতে পারে। তো কোথাও একটু হলেও শক্তি কমে নেমেছিল, বাট স্টিল যে ফায়দাটা তোলার কথা ছিল জামশেদপুরে, সেটা কিন্তু তারা তুলেছে। তো 3 জন বিদেশি মাইনাস করে নর্থ ইস্ট খেলছিল, সেই ফায়দাটা কিন্তু জামশেদপুর তুলে নিয়ে বাড়ি চলে গেল। আপাতত মানে ওড়িশাতেই থাকলো, 3 পয়েন্টটা কিন্তু গ্র্যাব করলো। কেরালা না জামশেদপুর, কে ফাইনালি এই গ্রুপটা থেকে কোয়ালিফাই করে? কেরালা ভার্সেস জামশেদপুর ম্যাচটায় হয়তো কোথাও ফাইসালার ম্যাচ হতে পারে। নেক্সট যে ব্যাপারটা, সেটা কিন্তু অবশ্যই কেরালা ব্লাস্টার্সের নতুন যে সিগনেচারটা, লিথুয়ানিয়া ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফেডো সেরিনিচ, এই প্লেয়ারটাকে কিন্তু শুধুমাত্র আইএসএল সেকেন্ড ফেজের জন্য নিয়ে আসা হয়েছে। এটা আগেই বলেছিলাম, এটা অফিসিয়ালি জানা গেছে যে তার সাথে জাস্ট 2 মাসের কন্ট্রাক্ট হয়েছে, অনলি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। তো মার্চ মাসের মধ্যে আইএসএল কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এইটুকু সময়ের জন্যই তাকে নিয়ে আসা, তাকে খেলানো। এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে আদ্রিয়ান লুনা ফিরে এসে ওই জায়গাটা আবারও নেবে। তো দেখা যাক, যদি ভালো খেলে তাহলে হয়তো পরবর্তীকালে দেখা যাবে, বাট পুরোটাই ডিপেন্ড করছে 2 মাসে কতটা ভালো পারফরমেন্স করছে। এরকম 2 মাসের কন্ট্রাক্ট হলে এর থেকে বেশি ভালো প্লেয়ারকে গ্র্যাব করাটা, মানে অ্যাট্রাক্ট করাটা খুব চাপের ব্যাপার, সেটা হয়নি। নেক্সট ব্যাপারটা, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট তার পার্সোনাল রিজনসের জন্য তিনি স্কটল্যান্ড ফিরে যাচ্ছেন, এবং তার সাথে মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেশন হয়ে গেছে। এই পার্সোনাল রিজন কি, এটা আমরা জানি, সেটা হচ্ছে স্কটল্যান্ডে আবারও খেলতে চাওয়ার ইচ্ছে, যেটা বহুদিন থেকে কোথাও গ্রেগকে কিন্তু একটু হলেও তাড়া করে বেড়াচ্ছিল, এবং সেই কারণে কিছু একটা ওর প্রবলেম চলছিল ভেতরে ভেতরে। একটু ওর ফর্ম এই সিজনে ডাউন, মানে যে স্ট্যাটটা কোথাও গ্রেগ স্টুয়ার্টের সাথে যাওয়া উচিত, সেটা আমরা হাফ অফ দ্য সিজনে দেখিনি। তো ঠিক আছে, স্কটল্যান্ডে ফিরে যাক, সেখানে ভালো খেলুক। আমরা মিস করবো ওকে, ডেফিনেটলি মিস করবো ওর কোয়ালিটি, ওর ড্রিবলিং, ওর পাসিং, ওর শুটিং, ওর ফ্রি কিক। কমপ্লিট প্লেয়ার, কমপ্লিট অ্যাটাকার। আমরা কোথাও সিরিয়াসলি মিস করবো। মুম্বাই কতটা মিস করবে সেটা তো মুম্বাই বুঝবে, বাট আমরা অ্যাজ আ ফুটবল ফ্যান আমরা সিরিয়াসলি ওকে মিস করবো। নাও নেক্সট অ্যান্ড লাস্ট ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে একটা বিরাট বড় ফেক বা ওয়াইল্ড রুমার ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে আমি কথা বলতাম না, সিচুয়েশান আসতো না, বাট প্রচুর জায়গাতে এটা নিয়ে আলোচনা চলছে, এবং এত পরিমাণে মেসেজ পেয়েছি। আমার মনে হয় যে দেখো, যে জায়গা থেকে এই জিনিসগুলো শুনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, কোনো ভিডিওর মাধ্যমে হোক, যে মাধ্যমেই হোক না কেন, বা যদি এরকম কোনো ব্যাপার যে কোনো নিউজ পেপারও বার করছে, তাহলে আমার মনে হয় যে তারা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞাসা করাটা বেটার। আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না যারা আমরা এই নিয়ে কথা বলি না। ব্যাপারটা এরকম যে মোহনবাগানের নেক্সট সিজনের কোচ হতে চলেছেন লেজেন্ডারি একজন কোচ, আন্দ্রে ভিয়াস বোয়াস। খুব হয়তো পপুলার নাম না, বাট এফসি পোর্তোর হিস্ট্রিতে কিন্তু ওয়ান অফ দ্য একটা বড় ফিগার, এবং তার আন্ডারেই এফসি পোর্তো একই সিজনে
ট্রেভেল জিতেছিল, তাদের নিজস্ব ডোমেস্টিক লিগ, কাপ এবং অবশ্যই ইউরোপা লিগ জিতেছিল। তো কোথাও তার সাথে কিন্তু পোর্তোর সম্পর্ক ভালো, এবং সেই কারণেই গত কয়েক মাস ধরে যে গুঞ্জনটা ছিল যে পোর্তোর হয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আন্দ্রে ভিয়াস বোয়াস দাঁড়াবে, সেটাই কিন্তু হচ্ছে। এবং তার যেটা শোনা যাচ্ছে পর্তুগাল থেকে, যে সম্ভাবনা কিন্তু রয়েছে এফসি পোর্তোর প্রেসিডেন্ট হওয়ার। এবং যদি খুব বড় ক্লাবের কথা বলি, তাহলে চেলসির হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা, টটেনহামের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা, এবং সেটা বহুদিন আগে, 10 বছরের মতো আগে, 10-11 বছর আগে। এবং খুব লাস্ট যে কোচিং স্ট্রিনটা কেটেছিল সেটা কিন্তু মার্সাইতে কেটেছিল, 2021-এর লাস্ট সেটা কেটেছিল। এবং তারপর থেকে ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনে আন্দ্রে ভিয়াস বোয়াস ঢুকে গেছেন। এইগুলো অনেকে রিসার্চ করে না, জানে না যে এই লোকটা অ্যাকচুয়ালি কে। হয়তো গিয়ে সার্চ করেছে যে ফ্রি এজেন্ট ম্যানেজার কে কে রয়েছে, সেখানে গিয়ে দেখেছে যত বড় প্রোফাইলের নাম সেটাকে গিয়ে জুড়ে দাও, তাহলে হয়তো খুব ভালো হবে। আমার এখানে দুটো বিষয় বলা রয়েছে। নাম্বার 1, যারা করছে বা যারা করে তাদের নিয়ে কিছু বলার নেই। নাম্বার 2 হচ্ছে যে কোথাও এর ফলে যেটা হয় যে আলটিমেট একটা ক্লাবের কোথাও নাম যখন জড়িয়ে যায়, তখন সেই ক্লাবের সম্মানহানি হয়। তুমি সেটা কোনো প্লেয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো কোচের ক্ষেত্রে হতে পারে, আগাম কোনো বিষয় বলা। এই ক্ষেত্রে আমি আমার নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আই হোপ যারা এটা করে তাদের একটু হলেও শোনা দরকার। আমিও একবার ভুল করেছি লাইফে, আমারও ভুল হয়েছে। আমার যারা পুরনো অডিয়েন্স রয়েছে তারা খুব ভালো করে জানে, এবং সেই ভুলটা হওয়ার পর আমি এসে জোড়াত করে ক্ষমা চেয়েছি যে আমার ভুল হয়েছে। আমার কাছে ইনফরমেশন ছিল, আমার সেই দিনটা এখনও মনে আছে 1 বছর আগে, যে মোহনবাগানে একজন উরুগুয়েন স্টার প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে বা তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো আমি জাস্ট জানতে চাই, লোকাল অর গ্লোবাল স্টার? কারণ আমাদের এখানে প্রচুর উরুগুয়েন প্লেয়ার খেলে গেছে, বা সেই সময় অনেকে সেই টাইমেও খেলছিল। তখন আমার কাছে আছে যে হ্যাঁ, পপুলার প্লেয়ার, পপুলার স্টার প্লেয়ার। সো পপুলার স্টার প্লেয়ার যদি কেউ উরুগুয়েন ক্ষেত্রে বলে, তাহলে তোমার কাছে কী কী নাম আসবে? নাম্বার 1 হচ্ছে দিয়েগো ফোরলান, নাম্বার 2 হচ্ছে লুইস সুয়ারেজ। আমি জাস্ট জানতে চাই যে হোয়েদার হি ইজ লুইস সুয়ারেজ। তখন বলে এরকমই আমি কিছু একটা শুনেছি। আমি জাস্ট এসে বলি যে এরকম শোনা যাচ্ছে যে লুইস সুয়ারেজের সাথে নাকি মোহনবাগানের একটা কথাবার্তা এই মুহূর্তে চলছে, একটা কোথাও অ্যাপ্রোচ তাকে করা হয়েছে এই লেভেলের প্লেয়ারকে। কারণ তার আগে থেকে দেখো কিছু গুঞ্জন তো ছিল, যেমন মোহনবাগান দিয়েগো কোস্টার মতো প্লেয়ারের কাছে রিচ করেছিল, মোহনবাগান কোথাও রাডামেল ফালকাওয়ের মতো প্লেয়ারের কাছে রিচ করেছিল। এইগুলো অফিসিয়ালি আমরা পরে জানতে পেরেছি, বা একসময় মারিও মানজুকিচের নাম উঠেছিল, জেনুইনভাবে উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা এই বছরেই জানতে পেরেছি যে এই বছর মানে 2023-এর একদম শেষের দিকে জানতে পেরেছি আন্দ্রেস ইনিয়েস্তার যে এজেন্ট রয়েছে তিনি সরাসরি মোহনবাগান ক্লাবে যোগাযোগ করেন যে কোথাও এই ট্রান্সফারটা করানো হতে পারে কিনা। তো মোহনবাগান যে একজন বড় প্লেয়ার একটা কোথাও মার্কি সাইনিংয়ের পেছনে দৌড়চ্ছিল বা একটা কোথাও চেষ্টা করছিল, এটা আমাদের সবার জানা ছিল। এবং সেই সময় দাঁড়িয়ে ন্যাশনাল থেকে কোনো একটা ক্লাবে মুভ করার কথা কিন্তু সুয়ারেজের মধ্যে চলছিল। পরে গ্রেমিওতে সাইন করে, এখন তো আপাতত ইন্টার মিয়ামিতে মেসির সাথে একইভাবে রিউনাইট হয়েছে। তো আমি সেই দিনকে সেই ভুলটা আমি করেছিলাম। তারপরে আমি জানতে পারলাম যে না, ইট ওয়াজ টোটালি রং। অবশ্যই উরুগুয়েন প্লেয়ারই কিন্তু মোহনবাগানে সই করেছিল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে 1 বছর আগে, বাট সেটা কিন্তু ছিল ফেডেরিকো গ্যালেগো। এবং সে ইন্ডিয়াতে পপুলার। ইন্ডিয়াতে যে কজন পপুলার ফরেন প্লেয়ারের নাম মানে টপ 10-এ যদি লিস্ট করা হয় রিসেন্ট টাইমসে, তাহলে ফেডে গ্যালেগোর নামটা আসবে। আমি সেই ভুলটা করেছিলাম, এবং যখন আমি ভুলটা বুঝতে পেরেছিলাম যে ভুল হয়েছে, প্রথমত ভিডিওটা সরাই, তারপর আমি এসে প্রত্যেকের কাছে ক্ষমা চাই যে আমার ভুলটা হয়েছিল, প্লিজ আমাকে ক্ষমা করা হোক। এরপরে আমি যখন কিছু বলবো তখন সেটাকে 10 বার হলে রিচেক করে বলবো, এবং তারপর থেকে চেষ্টা করি যে নিজেকে যতটা শুধরে নেওয়া যায় ততটাই শোধরানো। কিন্তু হিউম্যান এরর কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, আজও হয়তো কিছু ভুল হয়, নিজের অজান্তেও কিছু ভুল হয়ে যায়, কোনো ইনফরমেশনে ভুল থাকতে পারে, বাট অনেক সময় সেই ভুলটা শুধরে নেওয়ার জায়গা থাকে। বাট এটা যারা কন্টিনিউয়াসলি করছে, আমার মনে হয় যে এটা ফুটবলের জন্য ঠিক হচ্ছে না, এটা একটা ফ্যান বেসের জন্য ঠিক হচ্ছে না। কারণ একটা নামকে ছড়িয়ে দেওয়াটা টু মাচ ইজি, দিনের পর দিন কোনো নাম ছড়িয়ে দেওয়া কোনো বিদেশি প্লেয়ারের, কোনো কোচের, টু মাচ ইজি। বাট একজন সাধারণ ফ্যান কিন্তু খুব বেশি ভেরিফিকেশনের রাস্তা তিনি পান না, রিচেকিংয়ের রাস্তা তিনি পান না, তিনি সেই নামটাকে ধরে অনেক দিন ধরে বসে থাকেন। আমি এখনও অবধি অনেক পুরনো নামের আমার কমেন্টে পাই যে এই প্লেয়ারের কী হলো, এই প্লেয়ার কি কোনোভাবে আসবে। কোথাও সেই জায়গাটা না বন্ধ হওয়া দরকার রয়েছে, একটু হলেও আমাদের সবার সেন্সিবল হওয়া দরকার রয়েছে যে যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে পসিবল না, যেটা আমাদের এখানে সম্ভব নয় কোনো দিনও, সেটাই আমরা কোথাও যদি প্রমোট করার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের আলটিমেট ক্ষতিটা ফুটবলের এবং ফুটবল ফ্যানেদের ক্ষেত্রে হবে। কিছু কিছু ক্ষেত্রে জেনুইন ব্যাপার নিশ্চিতভাবে উঠে আসে, বলছি না যে সবই ওয়াইল্ড হয়, সবই ফেক হয়। প্রথমের দিকে হয়তো সেটা মানে প্রকাশ্যে জানা যায় না। যদি সামার ট্রান্সফার উইন্ডোর সময় কেউ আন্দ্রেস ইনিয়েস্তার নাম বলতো, তখন সবাই বলতো ফেক ফেক ফেক। যখন মার্কাস মার্গুলাও যখন জানালো, তখন কিন্তু সবাই বললো হ্যাঁ চলো তাহলে এটা ঠিকই ব্যাপার। তো কিছু ব্যাপার কিন্তু জেনুইন সত্যিই হয়, বাট যেইগুলো কোনোভাবেই নেই সেইগুলোকে তুলে আনা আমার মনে হয় ঠিক না। অ্যান্ড দ্য লাস্ট থিং কি, মোহনবাগানে যদি কোচের কথা বলি, তাহলে আপাতত
অ্যান্দ্রেলো ভাই ঝাবাস তিনি দায়িত্ব নিতে চলেছেন। তার ভিসা সম্ভবত রেডি হয়ে গেছে, তিনি খুব তাড়াতাড়ি টিমের সাথে ওড়িশাতেই যোগ দেবেন। তিনি কলকাতায় নামছেন না, সরাসরি হয়তো ওড়িশাতেই টিমের সাথে যোগ দেবেন এবং আপাতত যে রিমেনিং সিজন রয়েছে তিনি ইন্টারিম দায়িত্বে থাকবেন। তারপর তার পারফরমেন্স, তার নিজেরই ইচ্ছা যে তিনি কন্টিনিউ করতে চান কিনা এবং তার রেকমেন্ডেশন, এই সব কিছুর উপরে বেস করেই কিন্তু মোহনবাগান কোচ নিয়োগ করবে এবং কোচ নিয়ে মোহনবাগানে কোনো আলোচনা এই মুহূর্তে আছে বলে আমার অন্তত পার্সোনালি মনে হয় না। যাই হোক, এবার বাকিটা যারা দেখবে, যারা শুনবে, এটা তাদের দায়িত্ব, তারা কীভাবে এটাকে জাজ করবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, বাকি সব জায়গাতে ফলো করে দিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।